আসসালামু আলাইকুম। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শুটকি দেখা যাচ্ছে। আপনারা ঠিক ধরতে পারছেন, আমি এখন বাজারে আছি, শুটকির বাজারে। তো আমাদের এই খুলনার এই বাজারে চেপা শুটকিটা খুব বেশি একটা পাওয়া যায় না। এখানে কাসকি মাছ, লইটা, তো চেপাটা খুব কম পাওয়া যায়, মানে হঠাৎ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এই শুটকিটা নিয়ে নিলাম। এটা সম্ভবত বাঁশপাতা বলে, আবার কি একটা চাপার নাম আছে, এটাও বলে। তো এটা নিয়ে নিলাম। তো আজকে আমাদের আর সাথে কাসকিও নিলাম। তো আজকে আয়োজন হবে বাসায়, একটু শীত পড়ছে, তো শুটকি ভর্তা। আর সাথে কি কি হবে ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখতে থাকুন। এটা কিন্তু মাছের বাজার। মাছের বাজারের ভিতর হচ্ছে শুটকির দোকান, যার কাছ থেকে শুটকি কিনলাম। উনি একটাই দোকান, একচেটিয়া ব্যবসা করে। কাকা সবসময় একদমে বিক্রি করে শুটকি। তো এদিকে দেখতে পাচ্ছি কিছু বাইলা মাছ, দেখে নেওয়া যায় কিনা, চলেন। কাকা বাইলা কত করে? বাইরে কটা ব্যবসা হয়ে গেছে, আমি বাইরে এক কেজি দেবো, তারপরে যা থাকবে তারই দাম কম। বাবু ভাই, ওরে আল্লাহ, দেন দেন। কত করে নিলেন ভাই? 500 টাকা করে বেচতেছে দিল। 500? ওরে এখন কমাই রাখবেন না। 500 টাকা করে তো বেশি নিতেছেন। না 500 টাকা ছোটটা নামা পোষা আগুও আনবার এমএলএ কুটে কুটে উলাচ্ছি। না ওইটা না, আমার সই বাদলে আমি কমাতাম না আমি দেখছি, কারণ ওইটা দেখলে কবে সালে পোষা মাছ নিয়েছে জানিস, সব ভালো। ওই একটা পোষা থাকবে না, কবে পোষা মাছ নিয়েছে। গুঁড়ো কোন্ডের দাদু ভাই অন্য করে একটু বাইকে দিয়ে আমি বাবু বাড়ি যেতে হবে, আমার ওই দামে দিবেন। ওর কাছে এক টাকা বেরিয়ে রাখলি টাটা হারাম হবে। আচ্ছা ঠিক আছে। না, এই যে আমি দাম দিতে না রাখি। এই ছোটগুলা কমায় রাখেন। কি ব্যাপারে আমি এই যে তাড়াতাড়ি গোসল করবো, নামাজ করতে যাবো, তাই না? 100 টাকা করে। আরে তুমি এক টাকায় তো তোমার দোকান। আজকে আমরা 30 পিস কোয়েল পাখির ডিম ভুনা করব। আজকে হবে কোয়েল পাখি ডিম বোনা, খিচুড়ি, ভর্তা। এখানে 30টা ডিম আছে কোয়েল পাখি। গুনে গুনে উঠাচ্ছ? মুগ ডাল আর ভাতের চাল। যাও তুমি ইয়া করো। খিচুড়ি রান্না হলো। বউ আমার অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য যা কষ্ট করতেছে, এটা সারা জীবন মনে রাখবো। কিছু করার নাই, নারী এরকমই, শত কষ্টের পরেও পুরুষের জন্য একটু সুখ খোঁজে, আর বাচ্চার জন্য, আমাদের জন্য আজকে খাবার আয়োজন করতেছে। এখানে সাথে দেখতে পাচ্ছেন কাসকি মাছ, এটা হচ্ছে কাসকি শুটকি। এখন আর মাছেরাই এখন শুটকিতে পরিণত হয়েছে। আর এই শুটকিটার নাম যেন কি বললো, ভুলে গেছি। মনে হয় কি এটা নাম বললো, ফেভার কাছাকাছি, নাম সঠিক মনে নেই। এগুলো আজকে ভর্তা হবে। আর এদিকে ডিম সিলার কাজ চলতেছে, ডিম বোনা হবে, কোয়েল পাখির ডিম। ডিম সিলে দিচ্ছি কারণ আমার ওয়াইফ যেহেতু অসুস্থ, ওকে একটু সহযোগিতা করা উচিত। সুস্থ থাকলে করা উচিত, প্রত্যেকটা পুরুষেরই তার স্ত্রীকে রান্নার কাজে, ঘরের কাজে সহযোগিতা করা উচিত। এতে তারও শরীর এবং মন একটু হলেও ভালো থাকে, একটু সহযোগিতাও হয়। এই দেখেন,
সিলতে ভালোই লাগে। জাহান, এই নাও, এই যে না, উঠো উঠো উঠো, উঠে খাও, উঠো মা, উঠো উঠো, বসে খাও, গলা আটকাবে। তোমার ছোটবেলায় গলা আটকেছিল মনে আছে? নাও, তুমি অসুস্থ, বিসমিল্লাহ বলো, আস্তে আস্তে খাও। ও খুব অসুস্থ, অনেক দিন হয়ে গেছে, সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। আন্ডা হয়ে গেছে, সব ছিল কমপ্লিট। এখানে খিচুড়ি নারিং নারিং চলতেছে, মানে নাড়ানাড়ি চলতেছে। নারিং নারিং মানে হচ্ছে নাড়ানাড়ি। এখানে একটু নাড়া চলতেছে। পানি দিয়ে দেখি আবার একটু নাড়া দাও তো খিচুড়িটা। এখানে কাসকি শুটকি, এটাও রেডি। এখন এটা চুলায় দেওয়া ভেজে নেবে। কার কার ভর্তা প্রিয় জানাবেন। আমাদের আবার ভর্তা এগুলো বেশি প্রিয়, যেমন টমেটো ভর্তা, চাপা শুটকি ভর্তা, লইট্টা শুটকি, এই শুটকিগুলো আমাদের আবার ভীষণ প্রিয়। হলুদ মরিচ, এগুলা কিন্তু আমি সব দিয়ে নিলাম। আজকে রান্নার অংশীদার আমি, যেহেতু সে অসুস্থ। আমি মোটামুটি চেষ্টা করতেছি আজকে রান্নাটা করার। আরো দিব, লবণ দিই না? এখন ভেজে নিব আমরা। এখন আবার ওষুধ নিতেছে বউ। ভাবছো বিয়ে করার পর এত কষ্ট করতে হইব? বাপের হোটেলে ছিল তো ভালো ছিল, হ্যাঁ? কি আর করবো, বিয়ে হয়ে গেছে, এখন করতে তো হবেই। বাপের হোটেলে খাইতাম, মার হোটেলে ঘুমাইতা, কত শান্তি ছিল না? কিছু করার নাই নাকি? এটা তো নিজেরই সংসার, শত কষ্ট হইলেও করতে হয়। এখন এগুলা কষ্ট মনে হয় না। সাবাস, এখন এগুলো কষ্ট মনে হয় না, করতে করতে অভ্যস্ত। গুড। অবশ্য আমাদের জন্য অনেক কষ্ট করে, এই যে রান্না বান্না, শরীর খারাপ নিয়েও করে। ধন্যবাদ তোমাকে। এখন ডিমগুলা ভাজা হবে। বিসমিল্লাহ। একটি সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করা খুবই ভালো। অনেক মুরব্বী আছে, অনেক মানুষ আছে এখনো চিন্তা করে যে স্বামী কেন কাজ করবে, সমস্ত ঘরের কাজ বউ করবে, মেয়েরা করবে। এটা ঠিক না। আপনার স্বামী, একজন স্বামীর উচিত সবসময় স্ত্রীকে সহযোগিতা করা। আমাদের নবীজিও কিন্তু ওনার স্ত্রীকে সহযোগিতা করতো কাজে। তো যারা এগুলো খারাপ চোখে দেখেন, আমি বলবো এটা ঠিক না। আপনারা সবসময় সবকিছু পজিটিভ নেবেন। আমাদের একটা জিনিস খাবার খেতে মন চাইছে, সেটা সবাই মিলে পাক করলাম, তাড়াতাড়ি করলাম, একটু কাজ করে দিলাম, সহযোগিতা করলাম, তাড়াতাড়ি হইলো, রান্নাটাও হইলো, খাওয়া দাওয়া হইলো, এই এতটুকুই। আমরা কিন্তু পুরো রান্না আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু খাওয়ার চ্যানেল। তো খাওয়ার আগে কি কি প্রসেস করতে, শুধু জাস্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে দেখেন কাঁচামরিচ নিয়ে নিয়েছি ভর্তার জন্য, পেঁয়াজ, ধনিয়া পাতা। বাহ, এই মরিচগুলা ইচ্ছা করে আমরা আনি কারণ একটু ঝাল কম। হ্যাঁ, ঝাল কম এই মরিচগুলা একটু। এই ধনিয়া পাতাগুলো একদম দেশি, তাই না? ঘ্রাণও সুন্দর, ঘ্রাণ অনেক সুন্দর, একদম দেশি। খুলনাতে ধরেন আশেপাশে সবাই তো চাষাবাদ করে, হাইব্রিড বেশি বাজারে, তারপর এটা একদম বাছাই করে কিনছি, ঘ্রাণ দেখে কেনা হয়েছে, অনেক ঘ্রাণ একদম এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে, এখন তারপর শুটকি ভাজা হবে। খাওয়ার আগে যেসব প্রসেস থাকে সব আপনাদেরকে দেখাই দিচ্ছি, যা খাওয়া দাওয়া হবে সেগুলো কীভাবে তৈরি করা হচ্ছে। এত সহজ না, ভালো ভালো খাবার খাইতে গেলে কষ্ট আছে। রসুন দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, এগুলো ভাজা হবে, তারপর শুটকি ভাজা হবে, বা আবার ভর্তা বানানো হবে। এ হচ্ছে আমাদের বাসার ছাদ। তো একটু ছাদে আসলাম, কি অবস্থা দেখতে আজকের ওয়েদার। এ হচ্ছে আমাদের বাড়ির লাইনটি, ছাদে অনেক ধরনের গাছ লাগাইছে। এখানে বড়ই গাছ, ওই সবেদা গাছ, খেজুর গাছ, তারপর উপরে আরেকতলা সেখানে করছে সম্পূর্ণ, সেখানে বাগান, ওইখানেও খেজুর গাছ আছে। উপরে একদম মাচা করে সব অনেক গাছ আছে। এটা আন্টির শখ, এখানে বেগুন গাছ, এই যে এটা কিন্তু বড়ই, আবার ইয়া আছে কি বলে মেহেদি পাতা। আমাদের বাসার ছাদ থেকে দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। খুলনা শহর আসলে অনেক সুন্দর। ভাজা হয়ে গেছে, এখন আবার শুটকি ভাজা হচ্ছে। কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো, আসলে এগুলো করতেও কষ্ট। এই শুটকি ভর্তা খিচুড়ির সাথে খেতে হলে, আসলে ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতেই হবে, কিছু করার নাই। হয়ে গেল আমাদের কোয়েল পাখির ডিম ভুনা, সাথে ছোট ছোট আলু, আর সেই সাথে হয়ে গেল কাসকি শুটকি ভর্তা, তার সাথে বাঁশপাতা শুটকি ভর্তা, আর সাথে হচ্ছে খিচুড়ি। এরকম মজার মজার খাবারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো নতুন নতুন জায়গায় যাব, ঘোরার জায়গা দেখাবো, নতুন নতুন খাবারের সন্ধান দিব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আর এদিকে বিসমিল্লাহ বলে আমি খাবার শুরু করে দিয়েছি, আপনারা দেখেন। মাশাল্লাহ, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। কোয়েল পাখির ডিম ভুনা সাথে শুটকি ভর্তা, এক কথায় অসাধারণ। আর বাইরের আবহাওয়া যদি থাকে একটু শীত, কুয়াশা, ঠান্ডা ওয়েদার, তাহলে তো কোনো কথাই নাই। তো বন্ধুরা, এখন খাবো। দেখা হবে নতুন জায়গায়, নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো ঘোরার জায়গা নিয়ে, নতুন খাবার নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাবার আগে আরেকটি কথা বলতে চাই, অবশ্যই যাবার আগে চ্যানেলটি একটা লাইক করে, ভালো কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আবারও বলছি আল্লাহ হাফেজ।